মালিকানা হয়েছে কেমনে? ওয়ারিসানা সূত্রে। কেমনে? আবার আরো একটা রোমান পদ্ধতি, এটা অ্যাডভোকেট পাই তার নাই, ইনসুলার নাটা একটা আইন আছে। নদী সাগর সর দিলে কিভাবে মালিক হইব, এটা হচ্ছে ইনসুলার নাটা অনারশিপ, মানে লাখ লক্ষ লোকই যেটা সর দিব এটা হাতে এইভাবে মালিক হইব। তো আল্লাহ কয় বান্দা মঞ্জুতি নান্নু তুই তো ওয়ারিসানা সূত্রে জান্নাতের মালিক বেড়া, আয় আল্লাহ তোকে বিয়ে করালাম। তোর আব্বারে বিয়ে করাইতে মজাই আল্লাহটা হয়েছে, ইয়া আদামুসকুন আমি তো জাউজুকাল জান্নাতা, তোর আব্বার বিয়েটা আমি পড়াইছি জান্নাতে, বান্দা তোর বিয়েটা আমি পড়াইও। সেদিন থেকে দুনিয়া কোথায় যাচ্ছে? পেছনে। কোথায়? সামনে। আপনি থামবেন কোথায়? আখিরাতে। কোথায়? কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে। কিসের মাধ্যমে? সামনে যে দুনিয়া দুনিয়া করি পাগল হচ্ছে শিকারি। কাজী ইব্রাহিম সাহেবের পুকুরে তো দিকে তো বড় এক বোয়াল মাছ ধরছে, আমরা কুরকা কইতে পারি ছোটবেলা, শুদ্ধ ভাষা ঈগল। সাধারণ ভাই মনে আছে নি? সবচেয়ে ভাই পুরুয়া। হ্যাঁ, এটা ওই মাছ ধরতো। অন্তর এরকম মাছ নাই, মানুষ হয়ে গেছে এখন পুরুয়া ছিল নাই, সব মানুষ খাইলে। এবারে আমি নদীতে মাছ ফেলাইতাম, 5 লাখ টাকা মাছ ফেলাইছি। কেউ দেখছ তোরা আগের বছর কিছু কিছু দিছে, আর এত কষ্ট হয়েছে। হাজিগঞ্জ মাছ ফেলাইলাম, সাতপুর মাছঘাটে মাছ ফেলাইলাম, এতগুলো শিল্পপতি। সাজু ভাই একটা মানুষ করলো না, আফসারি ভাই বইয়েন সারিকে ভাত খান। আফসারি ভাই ধরেন 500 টাকা দিলাম। লাকসম সোহাগ মৎস্য বিষয় তো মাছটা নিলে 1000 টাকা খরচ হয় একটা গাড়ির, আর এতগুলো মানুষ একটা মানুষ 200 টাকা দিল না। কি আমি কি ভালো কাজ করতে, আমি কি লিজেন চিনি বেটা? এই নদীতে ডাকাতিয়া, নদীতে হাজিগঞ্জ অংশ অন্তত 40 জায়গায় পালাইছি, হোম নাম একটাতে পালাইছি। হাজিগঞ্জ বাজার লগে এক লোকে বক্তৃতা দিচ্ছে, শাহজাহান ভাই নামে ড্রাইভার এখন দুবাই আছে। কাপসারি ভাই নদীতে ওকে ব্যঙ্গ নাই, বকগুলো পর্যন্ত মরে গেছে, মাছ তো দূরের কথা, ব্যঙ্গ নাই। আমি কষ্ট পাইছি, আমি আল্লাহরে ফোন দিছি, আল্লাহ আমার এই নদীতে তুমি মাছের ব্যবস্থা করো। দিছিনি বন্যা ঠিক মতে? এবার তো বন্যা বলারা আরে মারিয়ে লিব। আমি একান্ত মাছ লইছি এই বন্যার একদিন আগে, আড়ত গেছে যা বেছে তার তো 150 টাকা বেশি রেখছে। আর বউ কত কিন্তু লেলেন খাই তো থাক, তোর সময় পাচ্ছি কত বেটি কুটতেও তো বাদিল লোকে লাগবে। এর পরের দিন মাছ আর চোখের সামনে দিয়ে কাতলা বড় বড় দৌড় দেয়, এমনি দৌড় দিয়ে হাত ঠ্যাং হয়ে গেছে, যা যা আর যা দৌড় দিয়ে সোজ তুমি হতে আস। এখন নদী পানি আর নদীর পানি মাছ অত্তরে গেছে। পশু পাখিগুলো তো আমাদের, এটা একটা নেয়ামত, আল্লাহ সৃষ্টি তারা। শুধু খালি তুই আর তোর বউ কাজ, তোর বিবেক করতে সব করো। তুই সিটিং, তুই সার্বিনের জামাই, এটা করলে খুশি হয়। আতুড়া সিটিং, আতুড়া ইনশাআল্লাহ। এবারে মৎস্য ফোনা অবমুক্তে অন্তত 1 কেজি ফোনা দিব, দিব কালি টাকা জোরে আইজান না কেন দিব, দিব কই ফাঁসির টানে ঠাল্লা মারসা তোর ঘুমে তুড়া একসাথে আর 2-3 কাজ করতে বল তো শুরু করতে দিলাম না রে ভাই, এমনিতে আতুড়া দিব। এই আরেক পয়সা গুড়িকা টুড়িকা দে ওটা তো উড়াতে রে। ওয়াজটা হলো ফিলোসফি টপিকস। ইমাম গাজালির সাবজেক্ট বুঝতে হইলে বেড়া, ইমাম গাজালির কিতাব পড়লে আর দুনিয়ার সব কিতাব তোর কাছে অন্যরকম মনে হইব। এত এলেন দিছেতে ঠাসায় কোন মা এ ফলা জন্ম দিল আল্লাহ। ইমাম গাজালির আম্মার কবরকে নূরে মুনাওয়ার করেন। তার কিতাব পড়লে বুঝবেন, যারা পড়ছে তারা বুঝবো কি এলেম আল্লাহ মানুষের দিতে পারে, কোন জাতের আলেম। আমার মনে হয় যেন সারা পৃথিবী সব আলেমের খাঁচার ভিতরে বলি যদি এলেম যা লিখবো হেমের 1 লাইনের লগে হইতো না। দেখলাম মোকাদ্দমা রাসালা একখান লিখছে, কোন মোকাদ্দমা কোনটার লগে মিলে না। কত আইনলতে এসব শব্দ মাদ্দা শব্দ ওকে লিখছে, আলমুনজেদ মজা বলেছে ব্যাগ খুঁজি হাই না, মাদ্দার লগে মিলে শব্দ এটা হাই না। আয় হায় কোদার কাটা কত বিড়ি লিখতো না, কোনো আল্লাহ তারে কইছে একটাই শব্দ আছে আলমুনজেদে, আল মাগদা এটা বহুত টোকায় 1 মাস টোকায় ভাইছি। ভিক্ষুক ভিক্ষুক কি এগুলো হলো এলমেলো দুনি, আল্লাহ তারা এগুলি এলাম করছে না, কোনো মানুষ এভাবে লিখতে পারে না। আল্লাহ তুমি আমাদেরকে তার বরকতে কবুল করো। আমরা তার লেকচারটা দিচ্ছি আল্লাহ, আমরা তার ছাত্র, তিলমিজুন আলাল কেতাবাত আল্লাহ রেসালাত। আল্লাহ তুমি আমার শ্রোতা বিন্দুকে কবুল করো, তাদেরকে জান্নাতে যাওয়ার একটা লাইন বাতলাই দাও। তো এখন হন কুরকা কি লই যেত,
বোয়াল, কাতলা, দিঘি তো বড় বড় হুইরি তো, ঠিক নেই? আগে শখ করি মানুষ মাছ বড় বড় বুইতে মাছ পাইতো। তো শিকারি ওকে আগে সাহায্য দে কয় আরে কিছু খাইতে হয় না রে, শিকারিতে কুরুয়াতে বড় কাতলা লই যায় বোধ। আর এই ইয়া শামসুদ্দিন ভাই সাধু ভাই গো হুইরি তো তীর আছে সাহেদের কাছে 3 গা কোগা ওই হিসে দিয়ে তীরি তুই এতে কুরুয়ার হিসি হিসি আর কাতলা মাছ দেয়া যায়।